হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ করে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কচুর তরকারি বানাবো, কচুর ডাঁটা। আর সেখানে চলে এসেছি কত ছোলা কচু। এগুলো আমাদের গ্রাম অঞ্চলে ছোলা কচু বলে। আর এইগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, প্রতি বছরই আমরা খাই। আর এই কচুর ডাঁটি রান্না খুব মিষ্টি। আর এই ছোলা কচু, এগুলো ছোলা কচু বলে। ছোলা কচুগুলোও খাওয়া যাবে, গোড়ায় কচু থাকে সেগুলোও খাওয়া যাবে, আপনাদেরকে দেখাবো। আর কেটে নেবো, মোটা মোটা ডাঁটাগুলো আগে কেটে নেবো। কচু ডাঁটা হচ্ছে ছোলা কচু। এই কচুটাও খাই আমরা, আর সেটা খেতে খুব ভালো লাগে। আর এই কচু থেকে যে লতি বের হয় সেটাও খাওয়া যায়, সব কিছুইতে খাওয়া যায়, কচুর পাতা থেকে, লতি থেকে। এটা তুলে নিয়েছি, কেটে কেটে নেব। মোট 4-5টা ছোলা কচু আমি তুলে নিয়েছি। আর দেখো কতটা হয়েছে, এতে কিন্তু আমার পুরো অনেকটাই হয়ে যাবে কচুর ডাঁটা রান্না। আর কচুর লতিগুলো দেখো কত মোটা মোটা। আর এই ছোলা কচুর লতি খুব সুন্দর খেতে কিন্তু এই লতিগুলো। আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে একটু খুব ভালো লাগে। একদিন সময় পেলে আবার এই লতি রান্না করে দেখাবো আপনাদেরকে। আজকের মতো এগুলো তোলা হয়ে গেছে, এগুলো নিয়ে যাবো বাড়ি গিয়ে, কাটবো, কেটে রান্না করে শেয়ার করবো আপনাদের কাছে। এইভাবে খাদি খাদি করে কেটে দেবো কচুগুলো। আর এর মধ্যে দেখো কচু আছে খানিকটা। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াইতে বসিয়ে দেবো। কচুগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এইবার শুধু কড়াইতে দিয়ে দেবো কচু। এখন যেহেতু বর্ষাকাল, আর বর্ষাকালে কচু থেকে কিন্তু প্রচুর জল ওঠে। আমি খানিকটা সেদ্ধ করে আর জলগুলো ফেলে দেবো, আগে শুকনো কড়াই দিয়ে দেবো কচুগুলো। কচুতে আমি 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি, যাতে আমার কচুটা তাড়াতাড়ি জলটা বার হয়ে যায় আর কচুটা সেদ্ধ হয়ে যায়। তার জন্য আমি নুন দিয়ে দিচ্ছি 1 চামচ। তাড়াতাড়ি কচুটার রসটা, জলটা তাড়াতাড়ি বার হয়ে যাবে, আর কচুটা আমার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে।
আর কচুটা আমার কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর কচু থেকে কত জল বার হয়েছে। আর এই চুবড়িতে ছেঁকে নেবো জলটা। কচুটাই বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। বাটি নিয়েছি কচু, কিন্তু প্রচুর পরিমাণে জল বার হয় কচুটা সেদ্ধ করার সময়, তাই বড় বাটি নিয়েছি। আর কচুগুলো সব বাটি দিয়ে এইভাবে চেপে চেপে কচুর যে জলগুলো আছে, সেদ্ধ করা জল, সেগুলোই বার করা হবে। না হলে জল না বার করা যায়, কচু রান্না করতে হবে। আর এক চুবড়ি কচু নিয়েছি, আর দেখো কত কম হয়ে গেছে। ছোলাগুলো ছোলাগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এই বাটির মধ্যে তুলে নেবো ছোলাগুলো। ছোলাগুলো সব তুলে নিয়েছি বাটির মধ্যে। দিচ্ছি সর্ষের তেল, তেজপাতা, লঙ্কা আর শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি তেলের উপরে, তেলের ভিতরে। আর দিয়ে দেবো ফোড়ন, 5 ফোড়ন, আদা বাটা, আর দিয়ে দেবো কাঁচা জিরে। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। মশলাগুলো পুরো ভালোভাবে ভাজা হয়ে গেছে। একটু সামান্য লঙ্কার গুঁড়ো। এবার কচু, যে সেদ্ধ করা কচুগুলো দিয়ে দিচ্ছি। যে ভাজা ছোলাগুলো, কচুগুলো আমি কষে নিয়েছি মশলা দিয়ে, এবার ভাজা ছোলাগুলো কচুর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কচুগুলো, কচুর রসটা যত এই চড়িয়ে মারা যাবে, তত কচুর রসটা একটু জলটা, কচুর রসটা যতই জালে যাবে, যত খেতে খুব ভালো লাগবে কচু তরকারিটা। আগে আমি নুন দিয়েছিলাম, আর সেই জন্য কিছু অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কচুর রসটা, কচুটা আর কি শুকনো করে নেবো, টাইট করে নেবো কচুর রসটা মিলে। কচুর তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে প্রায়।
গরম মশলা, একটু নাড়িয়ে দেবো কিছুটা। ঠিক আছে পুরো, আর নামিয়ে নিয়েছি। সহজে কচুর তরকারি তো সবাই জানি, আর খেতে কিন্তু খুব ভালো লাগে, একটু খাটনি হয় কিন্তু। আর এরকম গ্রাম অঞ্চলে আমাদের এখানে এই ছোলা কচু খুব পাওয়া যায়, আর ছোলা কচু লতি, ছোলা কচু আমরা কিন্তু সব খেয়ে থাকি। আর এটা কত সুন্দর তরকারি, একদম খুব সুন্দর হয়েছে আর টেস্টি হয়, আগেই বলেছি খুব টেস্টি হয় খেতে। আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করো, আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর সবাই আমার রান্না দেখতে থাকো নিত্য নতুন, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।